ये देखिए বাড়িতে কেউ আছেন? ও দাদা, বাড়িতে কেউ আছেন? ওটা বাইরে দিয়েছেন কি তো? ওটা খোলা আছে? এই কে আছেন ভিতরে? কে আছেন বাড়িতে? বাড়িতে কে আছেন? বাড়িতে কে আছেন? ওই তো ভিতরে লোক আছে। এই দরজাটা খোলো। বাড়িতে কেউ আছে? হ্যাঁ, কোথায় গেছে? এই মনে হয় এদিকে। কোথায় গেছে? কোথায় গেছে? তুমি দাও, ছেলেটা কথা বলছি। আর এমনি বাড়িতে কোনো বেটা ছেলে? হাজবেন্ড কোথায়? কোথায় গেছে তোমার শ্বশুর? বাড়িতেই আছে সব লোক, দেখো বাড়িতেই আছে সব লোক। দেখেন চলে যান বেঁকে যাও যাচ্ছে কি যাচ্ছে। আস্তে আস্তে যাবে। এই মনে এদিকে শোন, তুমি ভিতরে ওইখানে গেছিল, ওইখানে দেখো ওইদিকে দেখো। খালি চলুন। ডিস্টেন্স চলো। এটা কমন যদি বেরোয়।
রেডি হও, তুমি আমাদের সাথে যাবে, তুমি রেডি হও, এই রুমটাতে দেখছি চুড়িদার পরো, বলছি ম্যাডাম এই রুমটা দেখেছো? চুড়িদার পরো। কেন চল চলো চল, চুড়িদার পরো না, চল। কেন কি হয়েছে? এদিকে আসো, না ঘরকে ঘরে নিয়ে চলে যাও। আসো আসো আসো, এদিকে কিছু হয়নি, আসো মামা, এই মনে হয় এদিকে আসো, এদিকে বলবি না। আসো, তাহলে কিন্তু জোড়া এবার গলা বলছে চলো চলো, কিছু ইয়ে করে চলো। কি হয়েছে বলো, কি প্রবলেম বলো, ম্যাডাম একটু সামনে আসো। কি হচ্ছে? একটা জিনিস শোনো, তুমি তোমার বরকে ভালোবাসো? হ্যাঁ, যদি ভালোবাসো তাহলে কি তুমি চাইবে যে তুমি এখানে পড়ে থাকবে আর ও সারা জীবন থানায় পড়ে থাকবে? এটা কি তুমি চাও? তুমি যদি ভালোবাসো তাহলে তুমি ড্রেস করে আমাদের সাথে চলো, আর চুপচাপ চলো। দেখো ভালোবেসে নিয়ে যাচ্ছে, নাহলে কিন্তু তোমাকে জোর করা হবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই, তোমাকে যেতেই হবে, কারণ তোমার 18 বছর হয়নি, তোমার 18 বছর হয়নি। চুড়িদার পরে রেডি না, আসো চলো। দেখো জোর করে হচ্ছে না, তোমাকে ভালোভাবে বলা হচ্ছে চলো। এই দেখো সবাই ভালোভাবে বলছে ঠিকঠাক ভাবে আসবে এখানে, চলো। ঠিকঠাক আমার ভাবে আসবে। ঠিক তোমার 18 তুমি বছর ঠিক হয়ে 18 বছর হয়ে যাবে, তুমি চলে যাবে। তোমার মনে যায় হ্যাঁ, কে? কেউ মারবে নি। দাঁড়াও, কেন মারবে? আমাকে এখানে ফোনে ধমকি দিচ্ছে বলে কপি গেলে তোকে আমি কলেজ ফাঁসি দিয়ে মেরে দেবো। মারুক না, আমি আছি না। আমি যদি ওখান কলকাতা থেকে এখানে আসতে পারি তো তোমার বাবা কোথায় যাবে? ব্যাঙ্গালোরে যাক না, আমি কথা বলছি তোমার বাবার সাথে। কোথায় তোমার বাবা? এই, মেয়েকে ধমকি দিয়েছো কেন ফোনে? এটাতে যেতে তো হবেই ওকে। ওখান থেকে আমি কলকাতা থেকে ওখান থেকে তো তোমার মেয়েকে নিতে এসেছি। এবার তুমি যদি ওর উপর কোনো রকম টর্চার করো, ওর ফোন নাম্বার ওরা সব দেওয়া থাকবে, তাহলে কিন্তু তোমার কিন্তু অবস্থা আরো খারাপ হবে, কিন্তু আমি বলে দিলাম পরিষ্কার কথা। আমি হিউম্যান রাইটস থেকে এসেছি, কোনো 18 বছর হয়নি, ওর উপর কোনো টর্চার করা চলবে না। ও ছোট মানুষ, একটা ভুল করতেই পারে, একটা বাচ্চা মানুষ, ও এখনো অ্যাডাল্ট হয়নি, একটা ভুল ও করেছে। 18 বছর হলে একে যদি ও ভালোবাসে তখন ওকে ভালো করে ঠিকঠাক ভাবে এর সাথেই বিয়ে দেবে। তুমি যাক, দাঁড়াও শোনো, তুমি যাকে বিয়ে দেবে সেখানেই যে তোমার মেয়ে ভালো থাকবে, সুখে থাকবে, এরকম গ্যারান্টি কি তুমি দিতে পারবে? পারবে না তো। তাহলে ও যখন একে ভালোবেসেছে তখন তুমি একেই 18 বছর যখন হবে তুমি এর সাথেই ওকে বিয়ে দেবে। পরিষ্কার কথা শুনে রেখে দাও, আর কোনো কথা আমি তোমার শুনবো না। আর মেয়ের ওপর কোনো রকম একটা বাজে কথা কিন্তু বলবে না। আমি কিন্তু খবর নেবো, আমার ব্যাঙ্গালোরে প্রচুর লোক আছে, আমার বিভিন্ন জায়গায় লোক আছে, কিন্তু আমি বলে দিলাম আমি অল ইন্ডিয়া সেক্রেটারি, যেহেতু আমি মহিলা সেলের, সেজন্য আমার সব জায়গায় কিন্তু লোক আছে। আমি কিন্তু খবর নিয়ে আমি কিন্তু তোমাকে ওখান থেকে তুলে নিয়ে চলে আসবো, কিন্তু আমি বলে দিলাম তোমাকে একটা কোনো বাজে কথা হবে না এই সম্বন্ধে, আর একটাও কথা হবে না এখান থেকে যাওয়ার পরে, ঠিক আছে? এটা মনে রাখবো। চলো চলো, তোমার বাবা তোমাকে একটা এই নিয়ে একটা কথা হবে না, এই নিয়ে একটা কথা হয় না। না, তোমাকে যেতে হবে, 18 বছর তোমার হয়নি, রাখা যাবেই না। তাহলে ওই যে পুলিশের গাড়ি আরো আছে, ভেতরে ঢুকবে, তোমাকে কিন্তু বেঁধে বেঁধে যদি এখান থেকে নিয়ে যায়, এরপরে তুমি এখানে ঢুকতে পারবে? তুমি বলো, এরপরে পুলিশ এসে কিন্তু তোমার বরকে অ্যারেস্ট করবে। তোমার বাবা ওখানেই বলছিল FIR করবে, আমি বলেছি না, তোমার মেয়ে যদি ভালোবেসে থাকে আমি আগে যাই, আগে ওখানকার সিচুয়েশন বুঝি, তাহলে সেই মতো হবে। এই 13 বছর বয়স, পড়াশোনা কর, এখনো সময় আছে, এখনো অনেক। বুঝবে। চলো চলো, রেডি হও, রেডি কর, রেডি কর। কি হয়েছিল ঘটনাটা একটু বলুন তো, জোরে বলুন। আমরা ব্যাঙ্গালোরে থাকি, তো আমার ছেলের ডাক্তার দেখাবো বলে আমরা ব্যাঙ্গালোর নিয়ে গেছিলাম। ছেলে মেয়ে 2 লোক গেছিল। যাওয়ার পরে ছেলের 9-এ পরীক্ষা হবে বলে ছেলে চলে এলো বাড়িতে, আর মেয়ে বলছে বাবা তোমরা ইলেকশনে যখন বাড়ি যাবে তোমার সঙ্গে আমরা যাব বাড়ি একসঙ্গে। কে গেছিলেন, কবে গেছিলেন? আমরা ফেব্রুয়ারি মাসের 14 তারিখে গেছিল ওরা। কে? ও আমার মামা, মামি আর আমার ছেলে মেয়ে। কোথা থেকে গেছিল? ওরা খড়গপুর থেকে। কি হয়েছিল? তারপরে আমরা ওখানে গিয়েছিলাম ছেলেকে ডাক্তার দেখানোর তোরে। তারপরে এবারে ছেলে বললো যে আমার হচ্ছে পরীক্ষা হবে বাবা, আমি বাড়ি চলে যাব। তখন মেয়ে বলছে বাবা আমি যাব না এখন বাড়ি, আর তোমরা যখন ইলেকশনে বাড়ি যাবে তখন যাব। এবারে কেসটা কি হয়েছে, এবারে আমরা যখন ডিউটি যাই, আমরা প্রত্যেকদিন সকালবেলা 7টার সময় ডিউটি চলে যাই। আমার স্ত্রীর ছুটি হয় 4টার সময়, আর আমার ছুটি হয় 7টার সময়। আমার 12 ঘন্টা ডিউটি। কোথায় থাকেন আপনি? ব্যাঙ্গালোর ইলেকট্রিক সিটি হেবগুড়িতে। তারপরে যাওয়ার পরে মানে সেখানে থাকি। আমরা সকালবেলা সব লোক ডিউটি চলে গেছি,
তারপরে 4টার সময় ওর মা এসে বলছে বলে আর মেয়ে কোথায়, খোঁজ খোঁজ। তারপরে রুমের সামনে এক লোক বলছে তোর মেয়ে তো 2টা থেকে আর বাড়িতে নেই। তারপরে বলছে ওই পাশের একটা ছেলের সঙ্গে তো ঘুরতে ছিল, তাহলে হয়তো ওর সঙ্গে চলে গেছে। ওর কোম্পানি গেলাম, যে ছেলেটা যে কোম্পানি কাজ করে ওর বাবা আর ও দুজনেই কোম্পানির রুমেতে থাকতো। তারপরে যখন কোম্পানি খোঁজ করি তার ছেলেটার বলছে যে ওর বাবার শরীর খারাপ বলে ওকে ডাক্তার ঘরের বাহানা করে নিয়ে গেছে। যতক্ষণ থেকে নিয়ে গেছে ওর বাবারও সুযোগ আর ওই ছেলেরও সুযোগ, আর আমার মেয়েরও কোনো খোঁজ নেই। ছেলেটাকে আপনি চিনতেন আগে থাকতে? না, চিনতাম না। কি করে? ছেলেটাও কোম্পানিতে একটা কাজ করে ওখানে। কত বয়স? 25+ হবে। আপনার মেয়ের বয়স কত? 13 বছর 7 মাস। স্কুলে পড়ে? স্কুলে পড়ে 7-এ। এরকম ঘটনা অন্য কোনোদিন কোনো ছেলের সাথে কোনোদিন দেখা করতে গেছে বা না কিছু? না না সেরকম কিছু হয়নি? না না, সেরকম তারপরে কিছু কি না। হলো? তারপরে খোঁজ তারপরে ওখানে আমাদের যে লোকাল থানা আছে ওখানে আমরা কমপ্লেন করলাম। থানার নাম বলুন। হেবগুড়ি পুলিশ স্টেশন, আয়রনডলি হেবগুড়ি পুলিশ স্টেশন, ওখানে কমপ্লেন করলাম। তো সেখানে কমপ্লেন মানে মিসিং ডায়েরি করলেন? মিসিং ডায়েরি করলাম, কিন্তু লিখিত করে দিয়ে এসেছিলাম। মানে তার পরের দিন শনিবার দিন গায়েব হয়েছে। আমরা রাত্রি 10:30টার সময় মিসিং কমপ্লেন করে দিয়ে এলাম ছেলেটার নামে আর ওর বাবার নামে। মানে এফআইআর করলেন তো? এফআইআর না ম্যাডাম, ও কোনো স্যার ছিল না ওখানে। স্যার ছিল না বলতে মানে আমরা গেছিলাম যে করে আমরা মিসিং ডায়েরি ওখানে লিখবো বলে, কিন্তু তার পরের দিন ব্যাঙ্গালোরেতে একটা ফাংশন ছিল, মানে ব্যাঙ্গালোরে একটা ফাংশন ছিল। ফাংশনে 4 দিন পুলিশ থাকবে না ওখানে, যে ওরা যত পুলিশ সব প্রোগ্রামে ফাংশনে 4 দিন থাকবে না বাড়িতে, মানে থানাতে। তারপরে কি হলো ঘটনাটা বলুন। তারপরে ওখানে তো কোনো ক্যাশ টেস লেনি। আজকে গেলে বলছে কালকে এসো, কালকে গেলে বলছে পরশু দিন এসো। মেয়েকে সেই থেকে পাচ্ছেন না? সে থেকে পাচ্ছি না মেয়েকে। তারপরে ওই ছেলেটা এবং ছেলেটার বাবাও মিসিং। হ্যাঁ, কি সন্দেহ করছেন? আমার মেয়েকে কিডন্যাপ করে নিছে। আপনার পুরো নামটা বলুন। আমার নাম অভিজিৎ রাউত।